কি ভয়াবহ অবস্থা একটু দেখেন। এইটা চর্ম ও যৌন রোগ বহির্বিভাগ। করিডোরে মানুষ দাঁড়ানোর মতো জায়গা নাই। কত বড় লাইন একটু দেখেন। সাধারণত এখানে লাইনটা আরো 2 থেকে 3 গুণ বড় হয়। এখন একটু ভিড় কম, এই জন্য আমি ভিডিও করতেছি। চর্মরোগের পেশেন্ট এত বেশি কেন জানেন? যখন কোনো রোগী চর্মরোগে আক্রান্ত হয় তখন সে প্রথমে ভাবে যে এটা একাই ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুদিন পরে যখন তার থেকে তার পরিবারের সদস্য আক্রান্ত হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম চর্মরোগী হচ্ছে ইনফেকশিয়াস, এটা একজন থেকে আরেকজনের শরীরে খুব সহজেই ছড়িয়ে পড়ে। তো পরিবারের একজনের হলে সেখান থেকে দেখা যায় আস্তে আস্তে পরিবারের সবাই আক্রান্ত হয়ে যায়। পরিবারের সবাই আক্রান্ত হয়ে যাওয়ার পরে যখন কোনো কমপ্লিকেশন হয় তখন তারা সবাই মিলে হসপিটালে আসে। তাই আপনাদের পরিবারের কোনো সদস্যের যদি কোনো স্কিনে কোনো সমস্যা হয় বা কোনো চর্মরোগ হয়, তাহলে প্রাথমিক পর্যায়েই তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা নেবেন। আর যাদের চর্মরোগ আছে তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন, আপনাদের পার্সোনাল হাইজিন মেনটেন করবেন, আপনি নিজে পরিষ্কার থাকবেন, আশেপাশে সব কিছু পরিষ্কার রাখবেন, আর পরিবারের সকল সদস্যদেরকে সচেতন রাখবেন।